সিলেটে ঘুরতে যান, কিন্তু আমি শিওর আজকে যে জায়গাগুলো আমি দেখাবো সেটি আপনি আগে কখনো দেখেননি। চলেন সিলেট জায়গায় দেখার মতো কি কি আছে সেটি দেখে আসি। তার আগে বলি, যারা ভ্রমণ গাইড সহ সম্পূর্ণ ইনফরমেশন চান তারা আমার মিস্টার লাকসু ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। সবার প্রথমে সিলেট শহরে যেটি আপনার চোখে পড়বে সেটি হচ্ছে সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর উপরে স্থাপিত কিং ব্রিজ। এটি সিলেটের অন্যতম ঐতিহ্যবাহী একটি স্থাপনা। 1937 সালে ব্রিজটি আনুষ্ঠানিকভাবে জনগণের জন্য খুলে দেওয়া হয়। আর এই ব্রিজটি ঠিক পাশেই রয়েছে খুবই সুন্দর একটি ঘড়ি, আর এই ঘড়িটির নাম হচ্ছে আলী আমজাদের ঘড়ি। এটি 150 বছরের অধিক পুরনো একটি ঘড়ি। এখানে প্রতিদিন অনেক মানুষই ঘুরতে আসে। আর এই সিলেটে পেয়ে যাবেন বাংলাদেশের সব থেকে সুন্দরতম ক্রিকেট স্টেডিয়াম, আর এটি চা বাগানের মধ্যে নির্মিত। আর আপনি যদি ক্রিকেট প্রেমিক হন আর আপনার কাছে যদি বিন্দুমাত্র ক্রিকেট ভালো লাগে তাহলে অবশ্যই এই স্টেডিয়ামকে আপনার ভালো লাগবে। সত্যি কথা বলতে এই চমৎকার লেভেলের স্টেডিয়ামটি দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। তাই সিলেটে আসলে অবশ্যই এই স্টেডিয়ামটি দেখে যাবেন, কারণ এই স্টেডিয়ামটি অনেক বেশি সুন্দর। সিলেট শহর থেকে একটু দূরে খুবই সুন্দর একটি গার্ডেন আছে যার নাম আলভিনা গার্ডেন। আসলে পাহাড়ের টিলার উপরে খুব সুন্দর করে এই গার্ডেনটি নির্মাণ করা হয়েছে। মূলত এখানে আনারস চাষ করা হয়, কিন্তু এই যে পাহাড়ের টিলায় খুব সুন্দর করে লেখা আলভিনা গার্ডেন, এটি দেখলেই আপনার ভীষণ ভালো লাগবে। আর এই খুব সুন্দর সুন্দর টিলাগুলো দেখলে তো আসলেই মনে প্রশান্তি জাগে। তো সময় পেলে অবশ্যই কিন্তু ঘুরে যাবেন এই সুন্দর আলভিনা গার্ডেনে। আর সিলেটে যদি আসেন আর চা বাগানে যদি না যান তাহলে কি করে হয় বলেন? আর চা বাগানের সৌন্দর্য যদি আপনি না দেখতে পারেন তাহলে ভাই আপনার জীবনেই বৃথা, কারণ এই চা বাগানের সৌন্দর্য দেখলে আপনি আসলেই মুগ্ধ হবেন। কি সুন্দর ভাই, যেদিকে তাকাবেন সেই দিকেই চা বাগানের সৌন্দর্য। আর এটি হচ্ছে মালনীছড়া চা বাগান। যাই করেন না ভাই, সিলেটে আসলে এই জায়গা কখনো মিস করবেন না। আর এরপরে সিলেট বিমানবন্দরের পাশেই রয়েছে লিটল লন্ডন নামে একটি প্রকল্প। এখানে আসলে একটু হলেও বিদেশি একটি ফিল পাবেন। এই যে গেটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে খুবই সুন্দর, সময় পেলে অবশ্যই দেখে যাবেন। আর আপনি যদি চা বাগানের পাশ দিয়ে হাঁটতে পছন্দ করেন তাহলে আপনার জন্য রয়েছে গোয়াবাড়ি ওয়াকওয়ে। বিকেলের টাইমে যদি আপনি এখানে আসেন প্রিয় মানুষটাকে নিয়ে খুবই সুন্দর করে সময় কাটাতে পারবেন, এই ওয়াকওয়ে দিয়ে হাঁটতে পারবেন। আর আপনি যদি ইতিহাস খুঁজতে যান তাহলে এখানে শাহী ঈদগাহ মাঠে যেতে পারেন। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন ঈদগাহ মাঠ, যেটি 1700 সালের প্রথম দিকে নির্মাণ করা হয়েছে। এই ঈদগাহ মাঠে একসাথে প্রায় 1.5 থেকে 2 লাখ মানুষ নামাজ আদায় করতে পারে। এরপর অবশ্যই যে জায়গাতে যাবেন সেটি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে। এখানে গেলে অন্যরকম একটি ভালো লাগা কাজ করবে, একটি প্রশান্তি আপনার শরীরে এসে লাগবে। সত্যি কথা বলতে সবার প্রথমে এই মাজারটি জিয়ারত করে আপনার ভ্রমণকে আপনি শুরু করতে পারেন। আর সিলেটের অন্যান্য বড় বড় টুরিস্ট স্পট নিয়ে থাকছে আমার অন্য একটি ভিডিও, অবশ্যই সময় পেলে দেখে আসবেন। আর এই ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন জেলার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।